মুসলমানদের সেনাবাহিনীর প্রধান ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের সেনাবাহিনীগণকে ডাক দিয়া বলেন, এ মুসলমান সেনাবাহিনীরা, এই রাত্রে আমাদের আফ্রিকায় চলে যেতে হবে। আমরা মুসলমান জাতি, আমরা যখন শুনতে পাইলাম আফ্রিকার কাফের বেদিনরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এখন আমরা মদিনায় থাকতে পারবো না। চলো, বিশাল বড় নদী রাত্রেবেলায় পাড়ি দিতে হবে। এখানে কোনো নৌকা নাই, এই নদী গুড়া সহ এই নদী দিয়া জাপ দিতে হবে। এই নদী পাড়ি দিয়া, এই বিশাল বড় নদী পাড়ি দিয়া আফ্রিকার দিকে রওনা দিতে হবে। এবার বাবা ৬০,০০০ মুসলমান সেনাবাহিনীকে নিয়ে বাবা মুসলমানরা নদী যা রাত্রেবেলায় নদী জাপ দিছে, নদী পাড়ি দিয়া শত শত মাইল দূরের দেশ আফ্রিকা, ওই আফ্রিকার দিকে মুসলমানরা রওনা দিছে। সারা রাত আফ্রিকার দিকে যাইতেছেন বাবা, সারা দিন আফ্রিকার দিকে যাইতেছেন। যাইতে 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 বাবা পরের দিন বিকাল হয়ে গেছে। পরের দিন বিকাল যখন হয়ে গেছে, মুসলমানদের সেনাবাহিনীর প্রধানকে বলি, হুজুর গো, আমরা মদিনা থেকে আফ্রিকায় চলে আসলাম। আফ্রিকার কাফের বেদিনরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হুজুর আমরা মদিনা থেকে যেহেতু আফ্রিকায় চলে আসছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন রাত্রটা, আগামীকাল কাফেরদের সাথে আমাদের যুদ্ধ হবে, আগামীকাল কাফেরদের সাথে আমাদের মোকাবেলা হবে। হুজুর এই রাত্রটা আমরা কোথায় থাকবো? আমরা যদি শহরের আশপাশে থাকি, ওই আফ্রিকার কাফের বেদিনরা অতর্কিত আমাদের উপর হামলা করে বসবে। অতর্কিত জবাবে যদি আমাদের উপর হামলা করে বসে, হুজুর গো, তাহলে আমাদের অনেকগুলো মুসলমানকে হত্যা করে ফেলবি, আমাদের মুসলমানদের উপায় থাকবে না, আমাদের পরাজয় বরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হুজুর গো, আমরা এই রাত্রটা কোথায় থাকতে পারি? এই রাত্রটা যদি আমরা ওই আফ্রিকার কোনো বড় রাস্তার কিনারায় থাকি, বড় রাস্তার পাশে থাকলে আফ্রিকার কাফের বেদিনরা অতর্কিত হামলা করতে পারে, তাহলে তো আমাদের পরাজয় বরণ করা ছাড়া কোনো গতি নাই। হুজুর আমরা এই রাত্রটা কোথায় থাকবো? মুসলমানদের সেনাবাহিনীর প্রধান হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আরে মুসলমান বাহিনীরা তোমরা শুনো, এই রাত্রটা আমরা আজকে আফ্রিকার জঙ্গলায় থাকবো, আফ্রিকার জঙ্গলায় এই রাত্রিটা থাকবো। এবার মুসলমানদের সেনাবাহিনীর প্রধান যখন এই কথা বলেন বাবা, মুসলমান সেনাবাহিনীরা বলেন, আমরা এই রাত্রটা কেমনে আফ্রিকার জঙ্গলায় থাকবো? আফ্রিকার জঙ্গলায় ভাগ বালুকের অভাব নাই, সাপ বিচ্ছুর অভাব নাই, সিংহের অভাব নাই, হিংস্র প্রাণীর অভাব নাই। রাত্রেবেলা মুসলমানরা যখন এই জঙ্গলাতে অবস্থান করবে, এই রাত্রিতে আফ্রিকার ওই জঙ্গলার হিংস্র প্রাণীগুলো, সাপ বিচ্ছুগুলো অতর্কিতভাবে আমাদের উপর যদি হামলা করে বসে, আফ্রিকার জঙ্গলার ভাগ বালকগুলো অতর্কিতভাবে যদি আমাদের উপর হামলা করে বসে, তাহলে তো আমাদের অনেক মুসলমানকে রাত্রেবেলা খেয়ে ফেলতে পারে, অনেক মুসলমানদের ক্ষতি হয়ে যাইতে পারে। কেমনে আমরা রাত্রটা আফ্রিকায় থাকব? এবার মুসলমানদের সেনাবাহিনীর প্রধান হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো টেনশন করিও না, তোমরা আমার সাথে আসো, আমার সাথে আসো। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ মুসলমান সেনাবাহিনীকে নিয়ে আফ্রিকার জঙ্গলার কিনারায় দাঁড়ায় আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণীগুলোকে ডাক দেয়া বলেন, ইয়া মাশারাল হাইওয়ানাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্না নাজিলুন ফারহালু মিনহা, ফা ইন্না নাজিলুন ফা ইন ওয়াজাদনাহু বাদাহু কাতালনাহু। এই আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণীরা, আমরা যখন শুনতে পাইছি আফ্রিকার কাফের বেদিনরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আফ্রিকার কাফের বেদিনরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আফ্রিকার কাফের বেদিনরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণীরা, তখন আমরা মদিনায় থাকতে পারলাম না। আমরা ৬০,০০০ একটা সেনাবাহিনীর দল মদিনা থেকে শত শত মাইল দূরের
দেশ আফ্রিকায় চলে আসলাম। আফ্রিকায় এমন কোনো জায়গা পাইলাম না ওই রাত্রিরা থাকার মতো। আমরা চিন্তা করলাম আজকের রাত্রটা আফ্রিকার এই জঙ্গলায় থাকবো। হে আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণীরা, শুনো শুনো, যেহেতু এই জঙ্গলাতে আজকে রাত্রটা যাপন করব, এই জন্য তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে 1 ঘন্টার আলটিমেটাম দিলাম, 1 ঘন্টার সময় দিলাম। 1 ঘন্টার ভিতরে তোমরা এই জঙ্গলা ছেড়ে অন্য জঙ্গলায় চলে যাও। আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণীরা 1 ঘন্টার ভিতরে এই জঙ্গলা ছেড়ে যদি অন্য জঙ্গলায় তোমরা চলে না যাও, আমরা মুসলমান জাতি, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। তাহলে রাত্রেবেলা আমরা তোমাদের বিরুদ্ধে তরবারি ধরব, তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করব, তোমাদের জঙ্গলার হিংস্র প্রাণীগুলোর সাথে আমরা মোকাবেলা করব। এরপরে আগামীকাল কাফের বেদিনদের সাথে আমরা মোকাবেলা করব। এবার মুসলমানদের সেনাবাহিনীর প্রধান যখন এই কথা বলেন, বন্ধুরি এবার আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণীগুলো, সাপ বিচ্ছুগুলো, বাঘ ভালুকগুলো তাদের বাচ্চাগুলো মুখের মধ্যে কামড়ায় ধরিয়া, তাদের ডিমগুলো মুখের মধ্যে কামড়ায় ধরিয়া বাবা 1 ঘন্টার ভিতরে এই জঙ্গলা ছেড়ে অন্য জঙ্গলায় চলে গেছি। আরে আমরা তো সেই মুসলিম জাতি, আমরা আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কেন মার খাই? গোটা বিশ্বের 57টা মুসলিম দেশ আছে, সেই 57টা মুসলিম দেশ মিলে একটা সংগঠন করেছিল, সেই সংগঠনটার নাম দিয়েছিল ওআইসি। ওআইসি মুক্ত 57টা মুসলিম দেশেরা। আজ কেন আপনারা এক হন না? কেন এক হন না? যদি আজকে আপনারা এক হয়ে যেতেন, ওই ইহুদিরা আমাদের মুসলমানদেরকে হত্যা করবে দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কেন আমরা মার খাই? মায়ের খাওয়ার বড় কয়েকটা কারণ আছে। আর একটা কারণ হলো মুসলমানদের শাসক গোষ্ঠীরা ইহুদি খ্রিস্টানদের দালালি করিয়া, এদের কাছ থেকে টাকা পয়সা খায়া, ওদের কাছ থেকে গাড়ি বাড়ি পায়া আজকে ইহুদিদের বিরুদ্ধে কিছু কথা বলে না, আমাদের মুসলমানদেরকে এই জন্য হত্যা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চিন্তা করে পাইলাম এটার জন্য ওই আমাদের মুসলিম শাসক গোষ্ঠী শুধু দায়ী না, আমরাও দায়ী আছি। কইতাম নি কেমনে আমরারও দোষ আছে? কইতাম কেমনে দোষ আছে? আজকে যদি এই এলাকার সবচাইতে বড় একজন আলেম চেয়ারম্যানিতে নির্বাচন করেন, এমপিতে নির্বাচন করেন, আলেম যদি 500 ভোট পায়, আর এই এলাকার মদকুর, গাজাকুর, ইয়াবাকুর, বাবাকুর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বদমাইশ, চুর, ডাকাত, বমচুর, চাউলচুর, টাকাচুর, ভূমিকুর, মদকুর, গাজাকুর, ইয়াবাকুর, হেইটা যদি নির্বাচনে দাঁড়ায়, হুজুর যদি ভোট পায় 500, আর ওই বদমাইশটা ভোট পাইব 10,000, 20,000। কথা কন না কে? তাহলে এই যে 10,000, 20,000 ভোট কি এই দেশের সব গারো, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানরা দিছে না মুসলমানরাও দিছে? আমি বলতে চাই, মনে রাখবেন, যদি আপনি খাঁটি ইমানদার হতেন, অবশ্যই আমরা যদি সকলেই খাঁটি ইমানদার হইতাম, অবশ্যই হুজুর যদি 20,000 ভোট পাই, বদমাইশটা 100-200 ভোট পাইল। কথা কন না কে? তাহলে দুষ্ট আমাদেরও আছে। আমরাই তো বদমাইশদেরকে নেতা বানাই, মুসলিম কান্ট্রিগুলোর মানুষই তো বদমাইশদেরকে বাদশা বানাই, মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই। এই ধরনের নেতারা, এই ধরনের রাজা বাদশারা আমাদের শিশুদেরকে হত্যা করবে, তাদের চোখ দিয়ে পানি বের হবে বাবা, তাদের চোখ দিয়ে পানি বের হবে। তাহলে আমি বলতে চাই আমরারও দোষ আছে। কথা কন না কে? আমরার দোষ আছে নাই? আসে না নাই? দূরে কন, আমরারও দোষ আছে। আরে মুসলমান জাতি তো এই ভোটটা হলো আমানত, এই ভোটটা আমানত। ভোটটা আপনি কাকে দিছেন, কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। অবশ্যই একজন মুসলমান আর একজন খাঁটি আল্লাহওয়ালা মুসলমানকে সে ভোট দিবে, যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারে না। কথা কন না কে? মুসলমান ভালো মানুষকে ভোট দিবে, আল্লাহওয়ালাকে ভোট দিবে, যার দ্বারা ইসলামের বিজয় হবে, যেই সবসময় ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে, মুসলমান তো তাদেরকে ভোট দিবে। কথা কন না কে? আরো জোরে কোন, জোরে কোন। তাহলে মুনাফিক মার্কা মুসলমান দূরে তালাশ করার দরকার নাই, আপনার আমার বাড়ির ভিতরেই আছে। কথা কোন। কারণ আমরাই নেতা বানাইছি ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে। জোরে কোন, জোরে কোন। তাহলে দোষ আমাদেরও তো আছে। কথা কন নাকি? আছে না? এই জন্যই 57টা মুসলিম দেশের নেতারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে কিছু কথা কয় না, কারণ এদের পায়খানা খায়া ওরা চুপ হয়ে বসে আছে।
জুড়ে কোন জুড়ে কোন। এই জন্য আমরা কাকে ভোট দিব, কাকে নেতা বানাবো, গোটা বিশ্বের মুসলিমদেরকে বলবো আপনারা নেতা বানাবেন, এই নেতাকেই নেতা বানাবেন যে নেতা কোরআন অনুযায়ী কথা বলে, কোরআন অনুযায়ী বিচার করে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায়, কোরআন অনুযায়ী সে নিজেও চলে, অপরজনকেও চলতে বাধ্য করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের এই দুর্দশা কেন? আরে মুসলমান কেমন জাতি, ভালো করে শুনেন। একদল বিশাল বড় মুসলমান, একদল মুসলমান বাহিনী কাফেরদের বিরুদ্ধে, যে কাফের বেদিনরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই কাফেরদের বিরুদ্ধে যখন জেহাদ করার জন্য যাইতেছে, জেহাদের কথা শুনলে অনেকের শরীরে চুলকানি হয়। কথা কন না কেন? কোন পীর সাহেব যদি জেহাদের আলোচনা শুনতে না পারে, এই পীর আসল পীর না, মুনাফিক। আজুরা কোন কোন মৌলবী সাহেব, ইমাম সাহেব, বুজুর্গ, সে যদি জিহাদের তামান্না দিলের মধ্যে না থাকে, সে কোনোদিন হুজুর হইতে পারে না, আলেম হইতে পারে না, সে মুসলমানই হতে পারে না। কারণ জিহাদের কথা কোরআনে কারীমের 450 জায়গার মধ্যে আল্লাহ জিহাদের কথা আলোচনা করেছেন। কোরআনে কারীমের কয় জায়গার মধ্যে? আপনারা বলুন, নামাজের কথা কোরআনের কয় জায়গায় আছে? 82 জায়গায়। আপনারা বলছেন নামাজের কথা কোরআনের 82 জায়গায়, আপনারাই বলছেন আছে। যদি নামাজের কথা 82 জায়গায় থাকার কারণে নামাজ ফরজ হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনে 450 উপরে জায়গায় আছে জিহাদের কথা, তাহলে প্রয়োজনে জিহাদ ফরজ হবে না? এই জন্য মনে রাখতে হবে, 450 উপরে জায়গায় যেহেতু আল্লাহ বলেছেন জেহাদ করো, এই জেহাদের আলোচনা শুনলে যদি কারো শরীরে চুলকানি হয়, কারো দিলে কষ্ট হয়, বুঝবেন সে কোনো মুসলমানই না। সে কিনা? আরো জোরে কোন, সে কিনা? সে যদি মসজিদের ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়ও নামাজ পড়ে, সেও খাঁটি ইমানদার না। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়লে কি হবে? সে যদি স্বয়ং নিজে ইমামতি করে, সেও ইমানদার না, মুসলমান না, যদিও সে ইমামতি করে। এই জন্য জেহাদের আলোচনা বেশি বেশি না করার কারণে আজকে মুসলমানরা মারি খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর মুসলমান ওই ইহুদিরা 2.5 বছরের শিশু বাচ্চাদেরকে যুদ্ধের ট্রেনিং দেয়। কয় বছরের? 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চাদেরকে ইহুদিরা, খ্রিস্টানরা, ভারতের হিন্দুরা পর্যন্ত জেহাদের ট্রেনিং দেয়, যুদ্ধের ট্রেনিং দেয়। আজকে আমরা জেহাদের কথা বললেই আমাদেরকে জঙ্গি বলতে চাও। আল্লাহর কসম, আমাদেরকে জঙ্গি, সন্ত্রাসী বলে জেহাদের আলোচনা থেকে কেউ ফিরায় রাখতে পারবে না, কেউ ফিরায় রাখতে পারবে না। কারণ জেহাদের আলোচনা স্বয়ং আল্লাহ কোরআনে 450 উপরে জায়গায় করেছে। কথা বুঝেন কিনা? আরে বাবা, এবার মুসলমান বাহিনী যখন জেহাদের জন্য যাইতেছেন, এই মুসলমান বাহিনীর মধ্যে নবীর একজন সাহাবী ছিলেন হযরত সফিনা। কি নাম বলেন? হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা। উনিও জেহাদের জন্য বাজান যাইতেছেন, মুসলমানদের সেনাবাহিনীর সাথে জেহাদ করার জন্য যাইতেছেন। রাস্তায় যাওয়ার মধ্যে রাস্তায় হঠাৎ করে ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, পায়খানা করার প্রয়োজন হয়েছে। এবার হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছেন, আমার যে পায়খানার প্রয়োজন, ইস্তেঞ্জা করার প্রয়োজন, এখন যদি আমি মুসলমান বাহিনী সকলকে দাঁড় করাই তাহলে সকলের কষ্ট হবে। এইটা কেমনে হয়? আচ্ছা, মুসলমান বাহিনী আগে আগায়া যাইতে থাকুক, আমি ইস্তেঞ্জার কাজ সারি। এবার হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা ইস্তেঞ্জার কাজ সারার জন্য বাবা পাহাড়ের আড়ালে চলে গেলেন। ইস্তেঞ্জা করতে করতে সামান্য একটু দেরি হয়ে গেছে। সামান্য যখন দেরি হয়ে গেছে, বন্ধুরি খেয়াল করে শুনি, সামান্য যখন দেরি হয়ে গেছে, এবার ইস্তেঞ্জা করে বাবা হযরত সফিনা রাস্তায় চলে আসছেন। রাস্তায় আইসা তাড়াতাড়ি আগাইতেছেন, কিন্তু মুসলমান বাহিনীকে পাইতেছেন না, মুসলমান বাহিনীকে পাওয়া যাইতেছে না। এবার হযরত সফিনা টেনশন করতেছেন, হায় রে, আমার মুসলমান বাহিনীকে তো আমরা কোথাও পাইতেছি না, এখন কি করা যায়, কোথায় পামো? এবার তাড়াতাড়ি যাইতেছেন। তাড়াতাড়ি যাইতে হঠাৎ করে একটা পাহাড় পাইছে। এই পাহাড়ের ডান দিকে এক রাস্তা, বাম দিকে এক রাস্তা। এবার নবীর সাহাবী হযরত সফিনা টেনশন করতেছেন আর বলতেছেন, হাইরি, মুসলমান বাহিনী না জানি কোন রাস্তা দিয়া গেল, ডান দিকে রাস্তা দিয়া গেল না বাম দিকে রাস্তা দিয়া গেল, কোন রাস্তা দিয়া গেল এটা তো আমি জানতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না। এটা ভাগ বালুকের এলাকা, পাহাড়ি অঞ্চল, ভাগ বালুকের অভাব নাই। এবার আমি কি করতে পারি বন্ধুরি? এবার হযরত সফিনা 2 রাস্তার মোড়ে দাঁড়া
টেনশন করতেছেন, দুই রাস্তার মোড়ে দাঁড়ায় যখন টেনশন করতেছেন, বাঘ ভালুকের ভয় পাইতেছেন, ঠিক তখনই বাবা জঙ্গল থেকে একটা বাঘ আসতেছে। জঙ্গল থেকে যখন বাঘটা আসতেছে, নবীর সাহাবী হযরত সফিনা ওই বাঘটাকে দেখা আরো টেনশন হয়ে গেছে, আরো পেরেশান হয়ে গেছেন। বাবা এই বাঘটা যদি, হযরত সফিনা এই জন্য টেনশন করতেছেন, তিনি ভাবতেছেন এই বাঘটা যদি আমার উপর হামলা করে বসে, তাহলে আমার কাছে এমন কোনো অস্ত্র নাই ওই জঙ্গলার বাঘটাকে মোকাবেলা করার মতো, এই বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। এবার নবীর সাহাবী সফিনা বন্ধুরি টেনশন করতেছেন, পেরেশানি হয়ে গেছেন। এবার জঙ্গলার বাঘ যখন দেখতে পাইছে, নবীর সাহাবী হযরত সফিনা পেরেশান হয়ে গেছেন। এবার জঙ্গলার বাঘ আল্লাহর কাছে বলেন, আল্লাহ মেহেরবানি করে আমার জবানটা একটু খুলে দাও, আমি তোমার নবীর সাহাবীর সাথে দুইটা কথা বলতে চাই। এবার জঙ্গলার বাঘের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এবার জঙ্গলার বাঘ নবীর সাহাবীকে ডাক দিয়া বলেন, হুজুর গো, আপনি টেনশন করবেন না, আমি জঙ্গলার বাঘ এসেছি আপনাকে আক্রমণ করার জন্য না, আপনাকে খাওয়ার জন্য না, আমি জঙ্গলার বাঘ এসেছি আপনাকে রাহবরি করে আপনার মুসলমান বাহিনী পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য। এবার নবীর সাহাবী হযরত সফিনাকে সালাম দিয়া জঙ্গলার বাঘটা এই কথা বলার পরে এবার নবীর সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলার বাঘকে ডাক দিয়া বলেন, এই জঙ্গলার বাঘ আসো আসো, তুমি যেহেতু রাহবরি করে আমাকে আমার বাহিনী পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য আসছো, ও জঙ্গলার বাঘ তুমি আসো, আমার কাছে আসো। এবার জঙ্গলার বাঘটা হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে আইসা বলতেছেন, হুজুর আপনি তো নবীর সাহাবী, আপনি তো ইমানদার, আমি জঙ্গলার বাঘ যখন দেখতেছি পাহাড়ের গুহায় দুই রাস্তার মোড়ে দাঁড়ায় টেনশন করতেছেন, আপনার বাহিনী কোন রাস্তা দিয়ে গেছে আপনি তো দেখেন নাই, এই চিন্তা কইরা আপনি পেরেশান হয়ে গেছেন, এই চিন্তা কইরা আমি আপনাকে রাহবরি করার জন্য আপনার কাছে চলে আসলাম। হুজুর গো, আমি যেহেতু রাহবররা তো আগেই যায় না পিছনে যায়, জোরে কোন রাহবররা তো আগে আগেই যায়। আপনাদের মসজিদে গাছ তো হয় কিনা? হয় না? আপনাদের মসজিদে দাওয়াত ও তাবলীগের লোক আসে কিনা? আপনারাও যান কিনা? মাঝে মধ্যে দেখবেন বাবা, যাইবেন দাওয়াত ও তাবলীগে, আপনারা যাইবেন বাবা, দেখবেন যিনারা রাহবর হয় তারা আগে আগে যায়, কথা কয় না, যারা রাহবর হয় তারা আগে আগে যায়। মুসলমান ভাইরা আমার, এবার ওই ভাগটা নবীর সাহাবীকে বলেন, হুজুর গো, আমি যে তোর আবুর, আমি তো সবসময় কথা বল, আমার আগে আগেই তো তোমার যাইতে হবে, তুমি আগে আগে যাও। এবার জঙ্গলার বাঘ আগে আগে যাই, এবার জঙ্গলার বাঘ আগে আগে যাই, নবীর সাহাবী পিছনে পিছনে যাই। বন্ধুরি এবার জঙ্গলার বাঘ আগে আগে রাবরি করে যায়। যখন মুসলমান বাহিনীকে বাবা দেখতে পাইছেন, মুসলমান বাহিনীকে দেখার পরে জঙ্গলার বাঘ নবীর সাহাবী হযরত সফিনাকে বলতেছেন, হুজুর গো, আপনি টেনশন করবেন না, ওই যে আপনার মুসলমান বাহিনীকে দেখা যায়, আপনি আপনার মুসলমান বাহিনীর কাছে চলে যান। এবার জঙ্গলার বাঘ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীকে বাবা, নবীর সাহাবীকে তার বাহিনীকে দেখায়া দিয়া আবারও জঙ্গলার বাঘ নবীর সাহাবীকে সালাম দিয়া জঙ্গলার বাঘ আবার দৌড়িয়া জঙ্গলায় চলে গেছি। আরে আমরা তো সেই মুসলিম জাতি, আমরা আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভয় করি না। আমরা সেই মুসলিম জাতি, আমরা যখন ইমানের উপর ঐক্যবদ্ধ ছিলাম, আমলের উপর এক ছিলাম, ইমান আমল আমাদের মজবুত ছিল, আল্লাহকে যখন আমরা শুধু ভয় করতাম, তখন আমাদের কথা জঙ্গলার বাঘ পর্যন্ত মানত, আমাদেরকে জঙ্গলার বাঘ পর্যন্ত রাস্তা দেখায় দিত। কথা বলেন। আজকে আমাদের কি হয়ে গেল? কারণ আমাদের কথা এখন কেমনে জঙ্গলার ভাগ মানবে? আমরা তো যেখানে গুনাহ আছে সেখানে আমরা আছে, কথা কন না কা? ওই যে বললাম, প্রথমেই যে বললাম, মমতাজ বেগম এ আসলে, যাত্রা গান নাটকের মেয়েরা আসলে এখানে মানুষের অভাব ছিল না, মানুষের অভাব হইতো না। এই ধরনের যেখানে গুনাহ আছে সেখানে মুসলমান আছে, অথচ আলেমদের চেহারার দিকে তাকায় তাকায় কোরআন হাদিসের আলোচনা শুনলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেন। যদি খাঁটি নিয়তে আলেমদের মজলিসে এসে খাঁটি নিয়তে আল্লাহর কোনো বান্দা বান্দি তওবা করতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, হে বান্দা তুই কত গুনাহ করছস? এ বান্দা তুই বল, তুই 100, 1000, 1 লাখ, 10 লাখ গুনাহ করছস নাকি? বান্দারে খাঁটি নিয়তে আলেমদের মজলিসে এসে খাঁটি নিয়তে তওবা কর, খাঁটি নিয়তে তওবা যদি করতে পারস রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব।
জোরে কর বান্দা তুই কত গুনাহ করছস ইয়া বান্দা তুই শুন তোর জিন্দেগিতে যদি লক্ষ লক্ষ গুনাহ করে থাকুস এ বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে ক্ষমা চাইতে পারলে খাঁটি নিয়তে যদি ক্ষমা চাইতে পারস রে বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব শুধু আমি আল্লাহ মাফ করে শেষ করব না ওয়া ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ প্রত্যেকটা গুনার জায়গায় নেকের দ্বারা ভরপুর করে দিব তাহলে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে আমরা তো তওবা করি না অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল না ছিল নবী কি গুনাহ করতেন শুধু আমরা নবী না গোটা পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন ওনারা কি কোনো গুনাহ করছেন ওনারা বেগুনাহ মাসুম সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ মাসুম বন্ধুরি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার নবী গো আমি আল্লাহ আপনার আগের পিছের সমস্ত অন্যায় আগেই ক্ষমা করে দিছি আমার আপনার নবীর আগের পিছের সমস্ত অন্যায় আগে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এরপরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার ঈমানদারগণ তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করো ও ঈমানদার হে মুসলমানেরা এ দুনিয়ার মানুষেরা আল্লাহর দরবারে তোমরা তওবা করো ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররাতিন পয়গম্বর আরবি বলেন শুনো শুনো আমি নবী বেগুনাহ মাসুম হওয়ার পরেও দৈনিক চোখের পানি সারা সারা কান্দিয়া আল্লাহ তাআলার দরবারে দৈনিক 70 বার তওবা করি নবীজি 70 বার তওবা করেন এই riwayate এখানে আরেক riwayate আল্লাহর নবী বলেন আমি নবী বেগুনাহ মাসুম হওয়ার পরেও দৈনিক আল্লাহর দরবারে চোখের পানি সারা সারা 100 বার তওবা করি আল্লাহর নবী যদি বেগুনাহ মাসুম হয়ে 100 বার তওবা করতে পারেন ও মুসলমান তুমি আমি তো কত গুনাহ করি আমার চোখের গুনার অভাব নাই মেদার গুনার অভাব নাই নাকের গুনার অভাব নাই কানের গুনার অভাব নাই জবানের গুনার অভাব নাই আমার কলবের গুনার অভাব নাই হাতের গুনার অভাব নাই পায়ের গুনার অভাব নাই কিন্তু আমরা তো একবারও তওবা করি না ও মুসলমান বাবারা খেয়াল করে শুনেন তওবা করেন বন্ধুরি খাঁটি নিয়তে তওবা যদি করতে পারো ও বন্ধু খাঁটি নিয়তে তওবা করতে পারলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন শুনো শুনো আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা বান্দারে খাঁটি নিয়তে যদি তওবা করতে পারো আল্লাহ তোমার গুনাহ জীবনের এমন ভাবে maaf করে দিবেন কেমন যেন তুমি জীবনে গুনাহই করো নাই নিয়ত আছে তওবা করতে নিয়ত আছে কে কে তওবা করবেন দুইটা হাত উঠায় দেখান নারে তাকবীর নারে তাকবীর আরে বাবা তওবা হাত নামান তওবা করার কত ফায়দা আল্লাহর যদি আল্লাহর কোনো বান্দা বান্দি খাঁটি নিয়তে তওবা করতে পারে আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দান করেন কয়টা আরো জোরে কোন কয়টা 4টা পুরস্কার তওবাকারী বান্দাকে আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা ওই বান্দাকে 4টা পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার আল্লাহর কোনো বান্দা বান্দি যদি খাঁটি নিয়তে তওবা করতে পারে আল্লাহর নবী বলেন ওই লোকটাকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানায় নেয় আত্তাইবু হাবিবুল্লাহ যে ব্যক্তি খাঁটি নিয়তে তওবা করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়া দেন ওই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যায় এক নাম্বার পুরস্কার তওবাকারী ব্যক্তিরা আল্লাহর বন্ধু হয়ে যায় দুই নাম্বার পুরস্কার বাবা আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা দুই নাম্বার পুরস্কার হলো বাবা কোনো ব্যক্তি যদি খাঁটি নিয়তে তওবা করতে পারে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ এমন ভাবে maaf করে দেন কেমন যেন সে জীবনে গুনাহই করে নাই দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম ওই লোকটাকে ওই বান্দা বান্দিকে তওবা করার কারণে বেগুনাহ মাসুম বানায় দেয় তিন নাম্বার পুরস্কার বাবা যে ব্যক্তি খাঁটি নিয়তে তওবা করবে খাঁটি নিয়তে তওবাকারী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মরার আগে বাবা মরণের সময় যখন মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যায় মরণের আগে আগে আল্লাহ তাআলা তার চোখের সামনে আল্লাহর জান্নাতটা ধরে দেয় ওরে বান্দা তুই যেহেতু তওবা করছস বান্দারি খাঁটি নিয়তে তওবা যেহেতু করেছস ও বান্দা
তুই মরার আগে আমি আল্লাহ তোর চোখের সামনে আমার জান্নাতটা ধরে দিলাম। 4 নাম্বার পুরস্কার হলো বাবা, যে ব্যক্তি খাঁটি নিয়তে তওবা করতে পারবে, 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহর ওই বান্দাকে আল্লাহু আকবার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছায় দেয়। এই 4টা পুরস্কার নিতে রাজি আছেননি বাবা? আল্লাহ তওবাকারীকে 4টা পুরস্কার দেন। তওবাকারীকে 4টা পুরস্কার দিবেন, তবে তওবাটা হতে হবে 4টা শর্ত সাপেক্ষে। কয়টা শর্ত সাপেক্ষে? আরো জোরে বলেন কয়টা? তওবার 4টা শর্ত আছে। ওই 4টা শর্ত সাপেক্ষে যদি আল্লাহর কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাকে ওই 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, সে যে গুনাহগুলো করে বাবা, এই গুনাহ থেকে জীবনের জন্য ফিরে আসতে হবে। বলেন 1 নাম্বার কি? যে গুনাহটা সে করলো এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নম্বরে বাবা, সে যে গুনাহটা করলো এই গুনার জন্য লজ্জিত হতে হবে। হাইরে আমার মতো ব্যক্তি কেমনে আমি সুদ খাইলাম, আমার মতো মুসলমান কেমনে আমি ঘুষ খাইলাম, আমার মতো ব্যক্তিরা কেমনে আমি আরেকজনের গালি দিলাম, কেমনে বোনের ওয়ারিশ ঠগাইলাম, কেমনে ভাইয়ের ওয়ারিশ ঠগাইলাম, কেমনে আরেকজনের টাকা মারা খাইলাম, কেমনে আরেকজনের গীবত করলাম, কেমনে আরেকজনকে গালি দিলাম, কেমনে আরেকজনকে আঘাত করলাম, কেমনে অমুকের জমিন দখল করলাম। সে নিজেকে লজ্জিত করবে বাবা, কেমনে আমার দ্বারা নামাজ নষ্ট হয়ে গেল, কেমনে আমার দ্বারা রোজা নষ্ট হয়ে গেল, কেমনে আমার দ্বারা দাড়িতে খুন লাগানো হলো। এইভাবে নিজেকে লজ্জিত করতে হবে বাবা, নিজেকে নিজে লজ্জিত মনে করতে হবে। এইটা হলো 2 নম্বর শর্ত। এটা কয় নম্বর শর্ত? এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো সে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমার জিন্দেগিতে এমন গুনাহ আর জীবনেও হবে না। 4 নম্বর শর্ত হলো ওই বান্দারা যদি, ওই বান্দাবান্দি যদি কোনো বান্দাবান্দির হক নষ্ট করে থাকে, অর্থাৎ কারো জমিন মারিয়া থাকে, জমিনটা তার কাছে দিয়া দিতে হবে। অথবা যদি কারো টাকা পয়সা মারিয়া থাকে, ওই টাকা পয়সাগুলো ঘুরাইয়া দিতে হবে। যদি কারো কাছ থেকে সুদ খাইয়া থাকে, ওই সুদের টাকাগুলো ঘুরাইয়া দিতে হবে। কারো কাছ থেকে যদি ঘুষ খাইয়া থাকে, ঘুষের টাকা ঘুরাইয়া দিতে হবে। কাউকে যদি আঘাত করে থাকে, কাউকে যদি গালি দিয়া থাকে, কাউকে যদি গীবত করে থাকে, হাতে পায়ে ধরে তার কাছে মাপ চাইতে হবে। এগুলো হলো বান্দার হক। 4 নাম্বার শর্ত হলো বান্দার হক যদি কোনোভাবে নষ্ট করে থাকে, ওই বান্দার কাছ থেকে যেভাবেই হোক ক্ষমা নিতে হবে, মাপ নিতে হবে। এই 4টা শর্ত যদি কোনো বান্দাবান্দির থাকে আর সে যদি খাঁটি নিয়তে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তওবা করতে রাজি আছেননি বাবা? আরে তওবাকারীকে আল্লাহ কত পছন্দ করেন শুনেন বাবা। একজন মুসা আলাইহিস সালামের জমানায়, খেয়াল করে শুনেন, মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহু আকবার, মিশর জুড়ে কোনো বৃষ্টি হয় না। কি হয় না? মিশর জুড়ে যখন বৃষ্টি হয় না, এবার মুসা পয়গম্বরের উম্মতরা মুসা পয়গম্বরের কাছে যায় বলেন, মুসা আলাইহিস সালাম দেখেন না আমাদের মিশরে কোনো বৃষ্টি হয় না, আপনি আমাদের নবী আমাদের জন্য দোয়া করুন। আমাদের মিশরে গাছগাছালি গুলো মারা যাইতেছে, হুজুর এই মিশরে পশু পাখি মারা যাইতেছে, আমাদের ফসলাদি পুরিয়া সরকার হয়ে যাইতেছে, আপনি আমাদের নবী মিশরে বৃষ্টি হয় না, আপনি কি দেখেন না নাকি? আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের মিশরে একটু বৃষ্টি দান করেন। এবার মুসা পয়গম্বর বলেন, তোমরা আমার সাথে আসো, ইস্তেসকার নামাজ পড়তে হবে। কেন নামাজ? মনে হয় বুঝেন না ইস্তেসকার নামাজ? এই মুরব্বীরা বুঝে, এই যুবকরা তোমরা ইস্তেসকার নামাজ বুঝো না? হ্যাঁ বুঝবা কইতে, আগে আজ থেকে 30 বছরের আগের জিন্দিগিটা থাকতো, বুঝদা না কথা বল না কে? কারণ আজকে থেকে 30 বছরে এরকম মোটর ছিল না, এরকম বিদ্যুৎ ছিল না, ইচ্ছা করলেই মাটির নিচ থেকে পানি উঠে আনানো যাইতো না। বৃষ্টি হইলে এরপরে বাবা একটু পানি জনগণে পাইতো। শুধু তাই না, অনেক গভীর কুয়া খনন করিয়া ওই কুয়ার অনেক গভীর থেকে পানি উঠায় পান করতো। কথা বলেন ঠিক না বেঠিক? মানে ইস্তেসকার নামাজ কেমনে পড়বো যখন বৃষ্টি হইতো না, অনাবৃষ্টিতে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হতো, তখন মানুষেরা যায়া ময়দানে যায়া 2 রাকাত নামাজ পড়া এইভাবে হাতগুলো উল্টাভাবে ধরিয়া, চাদরগুলো উল্টাভাবে ধরিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহর কাছে বৃষ্টি চাইতো, তখন বৃষ্টি দিত। এটাকে ইস্তেসকার নামাজ বলে। কেন নামাজ? আরো জোরে কোন কেন নামাজ? এটাকে ইস্তেসকার নামাজ বলে। এবার মুসা পয়গম্বর তার উম্মতগণকে ডাক দেয়া বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার সাথে আসো, মরুভূমিতে চলে যায়, ময়দানে চলে যায়, আমরা ইস্তেসকার নামাজ পড়ব। মুসলমান ভাইয়েরা রে আমার, এবার মুসা পয়গম্বর উম্মত
উম্মতগণকে নিয়ে বাবা ময়দানে চলে গেছে। উম্মতগণকে নিয়ে ময়দানে যায় বাবা ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, দৃষ্টি চাইতেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার উম্মত সহ যতই কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিব না, আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দেব না। তার কারণ হলো তোমার উম্মতগণের মাঝে একজন এমন ব্যক্তি আছে যে ব্যক্তিটা মারাত্মক গুনাহগার, এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা মারাত্মক গুনাহগার, মারাত্মক অন্যায়কারী। এমন একজন ব্যক্তি আছে যে পর্যন্ত ওই ব্যক্তিটাকে তুমি ওই জনগণের ভিতর থেকে বের না করে দিবা, এই ময়দান থেকে বের না করে দিবা, এই পর্যন্ত আমি আল্লাহ মিশর জুড়ে বৃষ্টি দিব না। এবার মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ এই কথা বইলা খবর পাঠাইয়া দিয়েছেন, এবার মুসা আলাইহিস সালাম এই যারা এই মরুভূমিতে আছে, এই ময়দানে আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, এই ময়দানে যারা যারা আসো, এখানে এই ময়দানে হাজার হাজার জনগণের মাঝে একজন আল্লাহর বান্দা আসো, যে বান্দাটা মারাত্মক অপরাধ করেছ, গত কয়েকদিনের মধ্যে মারাত্মক অপরাধ করেছ, অনেক বড় গুনাহ করে ফেলেছ, যে পর্যন্ত তুমি এই ময়দান থেকে এই জনগণের ভিতর থেকে দূরে সরে না যাবে, এই পর্যন্ত মিশরে আল্লাহ বৃষ্টি দিবে না, আমাদের দোয়া কবুল হবে না। তাড়াতাড়ি তোমাকে এই মুহূর্তে আমি বলতেছি, আমি মুসা বলতেছি, তাড়াতাড়ি এই ময়দান থেকে তুমি বের হয়ে যাও। এখন লোকটা চিন্তা করতেছে, হায় রে, আমি যদি এখন এই ময়দান থেকে বের হয়ে যায়, জনগণ আমাকে দেখবে আমি গুনাহগার, জনগণ যখন আমাকে দেখবে আমি গুনাহগার, এবার এই মিশরের জনগণ আমাকে গুনাহগার বলে ডাকবে। আল্লাহ গো, তুমি যেহেতু আমার গুনাহটা ডাইকা রাখছো, তুমি যেহেতু আমার গুনাহটা গোপন রাখছো গো আল্লাহ, দয়া করে তুমি আমার এই গুনাহটা আর কোনো সময় তুমি প্রকাশ করো না গো আল্লাহ। এই মুহূর্তে আমি তওবা করলাম, এই জনগণের ভিতর থেকে যদি আমি বের হয়ে যাই, আল্লাহ গো, সব মানুষ দেখবি আমি এই জনগণ থেকে বের হয়ে গেছি। আল্লাহ গো, আমি গুনাহগার নামে প্রসিদ্ধ হয়ে যাব। আল্লাহ, এই মুহূর্তে আমি তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ, আমাকে তুমি এই জনগণ থেকে বের করে দিও না। তুমি আমাকে আল্লাহ জনগণের কাছে গুনাহগার বইলা আমাকে গুনাহগার হিসাবে কারো কাছে প্রকাশ করো না। আল্লাহ গো, এই মুহূর্তে আমি তোমার দরবারে খাঁটি নিয়তে তওবা করতেছি। আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন এরকম অপরাধ করব না। আল্লাহ, তোমার দরবারে তওবা করি, তোমার দরবারে এই মুহূর্তে আমি তওবা করলাম। সাথে সাথে আল্লাহ তাআলা গোটা মিশর জুড়ে মুষলধারে বৃষ্টি দান করেছেন, বলেন আল্লাহু আকবার। গোটা মিশর জুড়ে যখন বৃষ্টি হয়ে গেছি, এবার বন্ধুরে, এবার মুসা আলাইহিস সালাম তো একটু রাগী মানুষ, এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, বুঝলাম না, কয়েক মিনিট আগেই তুমি বলছো এখানে একজন গুনাহগার আছে, এই গুনাহগারটা যে পর্যন্ত এখানে থাকবে এই পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ, এখন তুমি কেমনে বৃষ্টি দিলা? আমি তো দেখলাম না এই জনগণের ভিতর থেকে কেউ উইটা যাইতে, সকলেই তো এখানে আছে, কেউ তো উইটা যায় নাই। আল্লাহ, তুমি এখন কেমনে বৃষ্টি দিলা? এখনই তো ইহুদিরা আমাকে মৃত্যুক বলে স্বীকৃতি দিবে, আমাকে মৃত্যুক ডাকবে, কেমনে তুমি এখন এখন তুমি কেমনে তুমি বৃষ্টি দিলা? এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, মুসা রে, তুমি তো জানো না, এ মুসা তুমি জানো না, ঠিকই তোমার এই উম্মতগণের মধ্যে একজন গুনাহগার ছিল, এই গুনাহগারটা হঠাৎ করে আমার দরবারে তওবা করে ফেলেছে, আমার কাছে বলতেছে, আল্লাহ মাবুদ গো, আমার গুনাহটা তুমি প্রকাশ করিও না, আমি তোমার দরবারে তওবা করিতেছি, আল্লাহ আমার গুনাহ প্রকাশ করিও না। এইভাবে তওবা করে ফেলেছে আমার গুনাহগার বান্দারা। মুসা রে, যেহেতু আমার গুনাহগার বান্দারা তওবা করে ফেলেছে, এই জন্য আমি আল্লাহ তার গুনাহটা মাফ করে দিছি, মাফ করে দিয়া মিশরের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করেছি। আলোচনা কোন আল্লাহু আকবার। দেখছেন বাবা, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য কত পাগল, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাই না। আরে বাবা, খেয়াল করে শুনেন, বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা হত্যা করছিল। কয়টা? আরো জোরে কোন কয়টা? 99টা হত্যা করার পরে তার দিলের ভিতরে ভয় আসছে, আরে আমি তো সর্বনাশ করে ফেলছি, আমি 99টা হত্যা করছি, জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই, আমার জাহান্নাম ছাড়া গতি নাই। আরে আমি এটা কি করলাম 99টা হত্যা আমি করলাম, আমার মতো অন্যায়কারী আল্লাহর জমিনে আর একজন নাই, এখন আমি কি করতে পারি? হঠাৎ করে তার দিলের ভিতরে ভয় আসছি, হায় রে, আমি 99টা হত্যা করেছি, হায় রে,
আমার মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার তার দিলের মধ্যে যখন বাবা আল্লাহর ভয় আইসা গেছে, এবার লোকটা হঠাৎ করে চিন্তা করতেছি, আমি আমার জিন্দিগিতে আর কাউকে হত্যা করবো না, দেখি আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। এবার তওবার সুযোগ আছে কিনা মাসআলা জানার জন্য একজন আলেম তালাশ করতেছে। বাবা আলেম তালাশ করতে 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 ছোট মানের একজন আলেম পাইছে, বড় আলেম পাই নাই, ছোট একজন আলেম পাইছে। এই ছোট আলেমের কাছে বলতেছে, হুজুর আমি আমার জিন্দিগিতে 99টা হত্যা করেছি। হুজুর এই যে 99টা হত্যা করেছি, এখন আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আসছে। হুজুর গো আমি এখন তওবা করতে চাইতেছি, হুজুর আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। এবার হুজুর কয় সর্বনাশ, হুজুর তো বড় আলেম না। হুজুর কয় সর্বনাশ, তুই 99টা হত্যা করছস, বেটা তোর তওবার সুযোগ নাই, তুই জাহান্নামী হয়ে গেছস। হুজুর তো বড় আলেম না, এটা মনে রাখবেন। আলেম পাইলেই মাথায় টুপি দাড়ি দেখলেই, টুপি দেখলেই, পাগড়ি দেখলেই, লম্বা জামা দেখলেই কিন্তু মাসআলা জাগায়েন না। কারণ বর্তমানে কিছু কিছু মাসলা দেওয়ারা বাইরিছে, দেখবেন বউয়ের 3 তালাক দেওয়ার পরেও তালাক হইছে না। কথা কন না কা, একবার আমার কাছে আয়াজি গাইতেছে, হুজুর আমি তো আমার বউ এর রাগে 3 কথা কইলছি, তালাক হইছে। আমি কইছি 3 কথা কইলাইলে একেবারে তালাক হইয়া শেষ হয়ে গেছে আপনার বউ। এবার কই হুজুর রাগে না, কইছি রাগে কইলে না তালাক হয় না। আমি কইছি মিয়া দুনিয়াতে আল্লাহর জমিনে কেউ বউয়ের লোকে খুশিতে কেউ বউয়ের তালাক দেয়? কথা কন না কা, যারা তালাক দেয় তারা তো রাগেই তালাক দেয়। কথা কয় না। এবার হ্যাঁ কয় হুজুর কি কন। এবার এই লোকটাই বাবা চলে গেছে আর একজন আহলে হাদিসদের হুজুরের কাছে, শুধু হুজুর পাইছে। এই শুধু হুজুরে কয়, এই তুমি রাগে তালাক দিছ? কয় হুজুর বিরাট রাগ করছিন, অনেক রাগ করছিন, এই রাগে তালাক দিছে। রাগে তালাক দিলে তালাক হয় না, নাউজুবিল্লাহ। আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনি যদি আমার রাগে কূপ দেন, দাও দিয়া কাটবো না? আর জোরে কন, কাটবো না? আচ্ছা রাগে দিচ্ছেন না, এখন খুশির তেলায় জোরে একটা কূপ মারছেন, রাউন্ড দাও দিয়া, তরবারি দিয়া, কাটতো না? এই শুনেন, যেভাবে জুড়ে কূপ দিলেও, জুড়ে কূপ দিলে খুশিতে কূপ দিলেও যেমন ভাবে কাটবো, এইভাবে রাগে কূপ দিলেও ওইভাবে কাটবো। ঠিক তেমনি ভাবে তোমার বউ এরে তুমি খুশিতে তালাক দাও, রাগে তালাক দাও, যেভাবে তালাক দাও 3 কথা কইলে বউ তালাক হয়ে গেছে। কথা কন না কা, 3 কথা কইলে বউ তালাক হয়ে গেছে। এই বেটা কই হুজুর আমি তো বাইন কইছি না, আমি কইছি 3 কথা কইলে বাইন কল লাগে না, এমনি বাইন হয়ে যাবে। কথা কন না কা। এবার এই 3 কথা কইয়া যদি বউয়েরে তালাক দিয়া দেয়, এই বউয়েরে যদি আবার আনতে চাই, তাহলে 3 মাসিক পরে, 3 ঋতু পরে আরেক জায়গায় বিয়া দিতে হবে। ওই বেটা যদি ঘর সংসার করিয়া আরেক জায়গায় আবার তালাক দিয়া দেয়, এই মহিলাকে আরেক জায়গায় বিয়া দিতে হবে। ওই বেটা, দ্বিতীয় বেটা যদি ঘর সংসার করে তালাক দিয়া দেয়, আরো 3 মাসিক পরে ওই প্রথম স্বামী ঘুরায় আনতে পারবে। এর আগে ওই মহিলাকে নিয়ে ওই স্বামী ঘর সংসার করা মানে জিনা করা, জিনার চাইতে আরো ডাবল গুনাহ। সন্তানাদি হইলে এই সন্তানাদি হবে জারজ সন্তান। কথা বুঝছেন, কথা বুঝছেন? এবার এই আলেম তো কোনো বড় আলেম না, ছোট্ট আলেম। এই আলেম কই বেটা তুই 99টা হত্যা করছস, তোর জাহান্নামের জাহান্নাম ছাড়া তোর উপায় নাই, তুই জাহান্নামী হয়ে গেছস, জাহান্নাম ছাড়া তোর গতি নাই। এবার এই লোক কয় হুজুর আমার যেহেতু তওবার সুযোগ নাই, আমি যেহেতু জাহান্নামী হয়েই গেছি, তা আপনার মতো হুজুররাও রাইকা লাভ নাই, হুজুররাও মাইরা লাইছে। হ্যাঁ ও হুজুর সহ শেষ, মনে হইছে কয়টা? আরো জোরে কর। 100 হত্যা, হুজুরে মাইরা 100 পূর্ণ করছে। এবার তার দিলের ভিতরে তো আরো ভয় এসে গেছে, হায় রে এটা আমি কি করলাম, এখন এটা কি করলাম। আমি 99টা হত্যা করেছিলাম, একদিনও কোনো হুজুরে আমি গালি দেই নাই, একদিনও কোনো হুজুরে মারি নাই, কোনো হুজুরের সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। বন্ধুরি এবার তার দিলের ভিতরে আরো ভয় এসে গেছে। সে চিন্তা করতেছে সর্বনাশ করে ফেলছি। এবার তো দেখলাম একজন হুজুরও আমি মাইরা লাইছি। এই হুজুর বলছে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আমার তওবার সুযোগ নাই। এবার এই কথা বলার পরে হুজুররেও মাইরা লাইলাম, আসলে মনে হয় আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হুজুররে মাইরা তার দিলের ভিতরে আরো ভয় এসে গেছে। বর্তমান যুগে কিছু মানুষ আছে মসজিদের নামাজও পড়ে, ইমাম সাহেবের পিছনে পিছনে লাগে থাকে। কথা কন না কা, ইমাম সাহেবের ভুল ধরতো যা, ইমাম সাহেব মসজিদের মধ্যে ময়লা পরিষ্কার করলেন না, এই বেটা এই বেয়াকুফ, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ানি লেগে রাখছ, মসজিদের ময়লা পরিষ্কার করে লেগে রাখছ। কথা কন না কা। আর কি কইতাম বাবা, বক্তাই না 35,000 টাকা দেয়া দে, 50,000 টাকা দেয়া দে, ইমাম সাহেবের 5,000 10,000 দিতে কষ্ট হয়।
এই মিয়া, তোমার জন্য একদিনের শিক্ষক, 1 ঘন্টার শিক্ষক, তারে তুমি 50,000 টাকা দেয়া দাও, আর একটা মাস তোমাকে পড়াইতেছে, তোমাকে নামাজ পড়াইতেছে, তোমার ঈমান আমল ঠিক করতেছে, তোমাকে সূরা কেরাত তালিম দিতেছে, তোমাকে জান্নাতে যাওয়ার পথ বাতায়া দিতেছে, জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দিতেছে। এই লোকটারে তুমি কেমনে 6,000 টাকা দাও, কেমনে 7,000, 8,000, 10,000 টাকা দাও? এই লোকটারে 10,000 টাকা দিতে এত কষ্ট, আর বক্তাই না তুমি কেমন মানুষ, কেমন মুসলমান? বক্তাই না তুমি 35,000 টাকা দাও, তোমার ইমাম সাহেবরা মাত্র দাও 6,000, 7,000। কথা কন না কে? ও বক্তার কি পাইছো? বক্তার একটু সুর, তাইলে তো মমতাজ বেগমের সুর আছে। কথা কন না কে? এই জন্য এগুলো হলো আমাদের অধপতনের কারণ হলো আমার ইমাম সাহেবের বেতন 6,000ও দিতারি না, 10,000ও দিতারি না। বক্তা 1 ঘন্টা বয়ান করে দেবো, তারা দিলাম 40,000। এগুলো কি ইনসাফের কথা? কথা কন। আর যে বক্তা কন্টাক্ট করে আসে, এই কন্টাক্ট কি বক্তা রেখে লাগে আপনারা? কোনটা কি বক্তা কইতে কেন আনেন? আর কন্টাক্ট কইরেও না কি না করব। গতকালকে আমি এক জায়গায় প্রধান বক্তা মাহফিল করছি, হেইনো গাইজ কিন্তু আমার গলাটা নষ্ট হয়েছে। প্রধান বক্তা 2 ঘন্টা বয়ান করছি, আমি গাড়ি নিয়ে গেছি, আমারে দিছে 5,000 টাকা। আমি তো কোনোদিন দেখি না কে কত দেয়। আমি যখন যা দিছে বিসমিল্লাহ কইয়া মুঞ্জা থেকে পকেটে হাতের ভিতরে লইছিল, পকেটে তুইছি, থইয়া যখন আমি মাওনা চৌরাস্তা আইছি, আয়া কইয়া আবার কিছু আমার সাথীরারে নিয়ে একটু নাস্তা পানি করি। এবার যখন খুইলা দেখি 5,000 টাকা দিছে। এখন আমার গাড়ি ভাড়া আছে 3,000, আরো ওনাদেরকে নিয়ে একটু খরচ করছি রাস্তায়, এনে গেছে আরো 1,000, আমারে দিছে মাত্র 5,000। আমি প্রধান বক্তা, হ্যাঁ আমাদের প্রধান বক্তা কাছে আইসে গেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। জুনায়েদ আল হাবিব সাহেব কুমিল্লার জুনায়েদ আল হাবিব কাছে এসে গেছে। যারা রাস্তায় আছেন মেহরবানি করে চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন ইনশাআল্লাহ। প্রধান বক্তা খুব সুন্দর কণ্ঠ, আমার মতো গলা ভাঙ্গা না, ভালো করে বয়ান করবো, আপনারা শুনে যাবেন। বাবা এখন ওই যে কাজটা করছে, এটা কি ইনসাফপূর্ণ কাজ করছে? এখন এক হিসেবে আর একবার মনে মনে কই যে যারা কন্ট্যাক্ট করে ভালো করে দেয়, হেরাই বালা। কথা কন না কে? হেরাই বালা। তুমি এই 50,000-এর বক্তা নাই না, তোমার মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াও, কাজে দিবে। কথা কন না কে? কথা কন না কে? তোমার ইমাম সাহেবের বেতন বাড়াও, কারণ তোমার ইমাম সাহেব তোমাকে সব সময় 1 মাস 24 ঘন্টা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ফিকির করে। তার মাথায় 24 ঘন্টা এটাই ফিকির, আমার এই মুসল্লিগুলোকে কেমনি আমি আল্লাহওয়ালা বানাবো, কেমনি আমি ভালো বানাবো, সবসময় এই ফিকির করে। তোমার ইমাম সাহেবরা তুমি 10,000 টাকাও দিতে কষ্ট লাগে। কথা কন না কে? কথা কন না কে? এবার বলেন বুঝেন বাবা। এবার এই লোকটার যখন হুজুর রামাইরা দিলের মধ্যে আরো বয়া এসে গেছে, আরে আমি এটা কি করলাম, হুজুর রামাইরা লাইলাম। এবার এই লোকটা চিৎকার করে কাঁদতেছে, কাঁদতে দৌড়িয়া পাহাড়ের গুহায় চলে গেছে। পাহাড়ের গুহায় যায়া নিজের শরীরটা গাছের সাথে এইভাবে হেলান দিয়া এইভাবে লোতের দ্বারা পেঁচতেছে, পেঁচা চিৎকার করে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এটা কি করলাম, একজন হুজুরকে হত্যা করিয়া আমি কি করলাম, 100 পূর্ণ করলাম। এখন তার দিলের ভিতরে যখন আরো বয়া এসে গেছে, এবার এই লোকটা কয়, না না না, আমি এখানে এই পাহাড়ের গুহায় এইভাবে চিৎকার করলে লাভ নাই, আমি দেখি কোনো একজন ভালো আলেম পাই কিনা, ওই আলেমের কাছে আমার জীবনটাকে আমি সইপা দিব। ওই আলেম যদি আমাকে হত্যাও করে ফেলে, ওই আলেমের শরীরে আমি হাত উঠাবো না, তার গায়ে হাত উঠাবো না, আমি ওনার কাছে যাই দেখি আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। আল্লাহু আকবার বলুন। তার দিলের ভিতরে বাবা আবারও তওবার আয়েশক এসেছে, তওবার খাহেশ এসেছে, তওবা করার জজবা তার দিলের ভিতরে আসছে। এখন তো আমরা আলেম তালাশ করি না। আমি আপনাদেরকে একটা কথা ফাঁকে বইলা যাই বাবা, দেখবেন জীবনেও কোনো আলেমকে গালি দিবেন না, কোনো আলেমকে কটু ভাষায় কথা বলবেন না। কারণ একজন কোটিপতি শিল্পপতি, এই চোখে দেখা এই কানে শোনা একজন কোটিপতি শিল্পপতি একজন আলেমকে গালি দিয়েছিল বাবা। এই লোকটা মরার আগে মুখ দিয়া পায়খানা বেরোয় গেছে, মরার আগে মুখ দিয়া পায়খানা বেরোয় গেছে। সাবধান, কোন আলেমকে গালি দিবেন, ইমান নিয়ে মরতে পারবেন না। মরার সময় এই যে জবান দিয়ে আলেমকে গালি দিচ্ছেন, এই জবান দিয়া কোনোদিন কালমা উচ্চারণ হবে না। এই জন্য কোনো আলেমকে গালি দিবেন না। পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, যদি আপনার আলেম না ভালো লাগে ওনার সাথে কাছ থেকে আপনি দূরে থাকবেন। যে আলেম ভালো লাগে ওই আলেমের কাছে যাবেন, কিন্তু আলেমের সাথে বেয়াদবি করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারাই না কোন আলেমের বিচারটা হবে পর্দার আড়ালে? কথা কোন না কা? তাহলে আল্লাহ যদি, আপনারাই বলেন আলেমের বিচার হবে পর্দার আড়ালে, আল্লাহ যদি আলেমের বিচার পর্দার আড়ালে করে, তাহলে আপনি কি আল্লাহর উপর ফাল্লা দিতেছেন? আপনি কত বড় ব্যক্তি হয়ে গেছেন, আল্লাহ বিচার করবে পর্দার আড়ালে, আর আপনি নগদ বিচার করে রাখতেছেন জনগণের সামনে। হ্যাঁ কথা কন না কে?
আপনারাই বলেন আলেমের বিচার হবে পর্দার আড়ালে, আর আপনারা জনগণের সামনে আলেমের বিচার করেন। এটা কোন ধরনের ইনসাফ? কথা কোন না কেন ইনসাফ হইলো? এটা ইনসাফ হইলো? এই জন্য বাবা সাবধান, কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না। এবার এই লোকটা আলেম তালাশ করতেছে, আবারও বাবা আলেম তালাশ করতে 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 বড় একজন আলেম পাইছে বাবা। বড় আলেম পাওয়ার পরে ওই আলেমের কাছে যায় বলেন, হুজুর আমি সর্বনাশ করে ফেলছি, আমি 99টা হত্যা করছিলাম হুজুর গো। 99টা হত্যা করার পরে আমি আমার দিলের ভিতরে ভয় আসছি, আমি একজন আলেম তালাশ করতেছিলাম, আমি একজন আলেম পাইছিলাম, ওই আলেমের কাছে মাসআলা জিগাইছিলাম, হুজুর আমার তওবার কোনো সুযোগ আছে কিনা? ওই আলেম বলল আমি জাহান্নামী হয়ে গেছি, আমার কোনো তওবার সুযোগ নাই। এরপরে ওই আলেমকেও আমি হত্যা করে ফেললাম। হুজুর আপনি বলুন, আমি এই মুহূর্তে আপনার কাছে আমার জীবনটা সইপা দিলাম, হুজুর আপনি বলুন আমার তওবার কোনো সুযোগ আছে কিনা? এবার এই আলেম তো বড় আলেম। কি আলেম বাবা? এই আলেম তো বড় আলেম, ভালো আলেম। এই আলেম বলতেছে বেটা শুনো শুনো, তোমার তওবার সুযোগ আল্লাহ তাওরাত কিতাবে রাখছেন, তোমার তওবার সুযোগ আল্লাহ ইনজিল কিতাবের মধ্যে বলেছেন, এই জবুর কিতাবের মধ্যে তোমার তওবার সুযোগ রাখছেন, তোমার তওবার সুযোগ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রাখছেন। আল্লাহ বলেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা আমার রহমত থেকে নৈরাশ হয়ে গেছো, সাবধান তোমরা আমার রহমত থেকে নৈরাশ হবে না। যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার সব কিতাবের মধ্যে আল্লাহ তওবার সুযোগ রাখছেন। এই বেটা তোর তওবার সুযোগ আছে, তবে তোর জন্য একটা শর্ত আছে। কয়টা শর্ত বাবা? একটা শর্ত আছে। এই শর্তটা হলো তুই যে এলাকায় থাকোস ওই এলাকার জনগণগুলো, এই এলাকার জনগণগুলো সুদখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর। তুই যে এলাকায় থাকস এই এলাকার জনগণগুলো চোর ডাকাত, এই এলাকার জনগণগুলো মানুষ হত্যাকারী। এই বেটা তুই তোর এলাকাতে আর যাইতে পারবে না। তুই ওই যে দরগার সালা যে এলাকায় আল্লাহর ওলি আছে ওই এলাকায় তুই চলে যা। যে এলাকায় কোরআন পড়নেওয়ালা আছে, যে এলাকায় আল্লাহর জিকির করনেওয়ালা আছে ওই এলাকাতে তুই চলে যা। সাবধান, তুই তোর এলাকাতে আর যাবি না, তুই তোর এলাকাতে আর যাবে না। তুই আমার হাতে ধইরা আমার কাছ থেকে দোয়া নিয়া তুই ওই আল্লাহওয়ালা এলাকার দিকে চলে যা। আল্লাহওয়ালা এলাকাতে যায় তুই তওবা কর, আলেমদের কাছে যায় তওবা কর, আল্লাহর ওলিদের হাতে ধইরা তুই তওবা কর। এবার ওই লোকটা বলে হুজুর একটা শর্ত কেন? আমাকে যত শর্ত দিবেন সব শর্ত মানতে রাজি। এবার ওই লোকটা 100 হত্যাকারী লোকটা হুজুরের হাতে ধরে বলতেছে হুজুর গো আপনি আপনার হাতটা একটু দেন। এবার ওই লোকটা বাবা আল্লাহু আকবার 100 হত্যাকারী লোকটা হুজুরের হাতে ধরে হুজুরের কাছ থেকে দোয়া নিয়া আল্লাহর ওলিদের এলাকার দিকে বাবা রওনা দিছেন, আল্লাহওয়ালা এলাকার দিকে রওনা দিছেন। এবার যাইতেছে সামান্য একটু যাওয়ার পরেই বাবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে তার কাছে চলে আসছেন। মালাকুল মউত আজরাইল বলেন কুমিয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা তুমি শুনো, তুমি দাঁড়াও, এক চুল পরিমাণ সামনে অগ্রসর হবে না। এবার এই লোকটা বলতেছে এ ভাই তুমি কে? তুমি আমার রাস্তা আটকায় দিও না, তুমি আমার রাস্তা আটকায় দিও না। বাইরে আমি তওবা করার জন্য আল্লাহওয়ালা এলাকার দিকে যাইতেছি, আল্লাহর ওলিদের কাছে যায় আল্লাহর ওলিদের হাতে ধরে আমি তওবা করব। বাইরে তুমি দয়া করে আমার রাস্তা আটকায়ও না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন তুই তো বেটা আমারে চিনোস না, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এবার এই লোকটার রূহটা বাবা এখানেই কবজ করে নিয়ে গেছে। এই 100 হত্যাকারী লোকটা মারা গেছে। এই 100 হত্যাকারী লোকটা যখন মারা গেছে এবার বাবা জান্নাত থেকে একদল ফেরেশতা চলে গেছে এই লোকটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জাহান্নাম থেকে একদল ফেরেশতা চলে গেছে এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবার জান্নাতের ফেরেশতারা হাতে ধরে টানে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা পায়ে ধরে টানে লোকটাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতারা ঝগড়া লাগা গেছে। ইয়া বন্ধু খেয়াল করে শুনো, এবার দুই দল ফেরেশতা যখন ঝগড়া আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকায় দেখতেছেন
আর হাসতেছেন। দেখে দেখে আল্লাহ তাআলা হাসেন। জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, জিব্রাইল রে, ওই যে দেখ দেখ জান্নাতি এবং জাহান্নামী ফেরেশতারা আমার ওই 100 হত্যাকারী বান্দারাকে নিয়ে ঝগড়া লাগছে। জিব্রাইল রে, তাড়াতাড়ি যাও যাও, আমার ওই ফেরেশতাদের ঝগড়া তুমি যায় মিটায়া দিয়ে আসো। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই ঝগড়া কেমনে মিটামু? এবার আল্লাহ তাআলা বলেন, ওই যে আলেমের হাত ধরে লোকটা যে আল্লাহর ওলির এলাকার দিকে রওনা দিছে, যেখানে যায় তার মরণ হয়েছে, এখান থেকে আলেম ওই আলেমের হাত ধরে যে গেছিল, এই পিছনের রাস্তাটা বেশি লম্বা না সামনের রাস্তাটা বেশি লম্বা, এটা মাপবে। মাপার পরে যদি পিছনের রাস্তা বেশি লম্বা হয় তাহলে জাহান্নামী ফেরেশতাদের হাতে উঠায়া দিবে, আর সামনের রাস্তা যদি বেশি লম্বা হয় তাহলে জান্নাতি ফেরেশতাদের হাতে উঠায়া দিবে। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও পরওয়ারদিগার, এই লোকটার পিছনের রাস্তা খাটো, সামনের রাস্তাটা লম্বা। এবার আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার ওই বান্দাটার পিছনের রাস্তাটা যদিও খাটো হয়, জিব্রাইল রে, প্রথমেই যায় তুমি সামনের রাস্তাটা মাপা, মাপার পরে পিছনের রাস্তাটা টান দিয়া লম্বা করে দিবা, টান দিয়া লম্বা করে দেওয়ার পরে এরপরে পিছনের রাস্তাটা মাপা, মাপার পরে যখন পিছনের রাস্তাটা লম্বা হয়ে যাবে তখন আমার বান্দাটাকে জান্নাতি ফেরেশতাদের হাতে উঠায়া দিবি। মুসলমান ভাইয়েরা রে আমার, এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, এ জান্নাতি ফেরেশতারা, এ জাহান্নামী ফেরেশতারা, তোমরা ঝগড়া করিও না, তোমরা ঝগড়া করিও না, আমি তোমাদের নেতা জিব্রাইল, আমি এসেছি তোমাদের ঝগড়া মিটায় দেওয়ার জন্য। এবার জান্নাতি ফেরেশতারা কয়, আয় এই লোকটা তওবা করার জন্য রওনা দিছে, আর তওবাকারীকে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেন, সুতরাং এই লোকটাকে আমরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। দলিল মজবুত না দুর্বল? মজবুত দলিল না? কারণ তওবাকারীকে তো আল্লাহই বলেছেন সব গুনাহ মাফ করে দেন, তাহলে লোকটা তওবার জন্য রওনা দিছে, সুতরাং এই লোকটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। দলিল শক্ত না? এবার জাহান্নামের ফেরেশতারা বলেন, না না, এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাবো, এই লোকটা 100 হত্যা করেছি, সুতরাং এই লোকটাকে আমরা জাহান্নামে নিয়ে যাবো। এই লোকটা 100 হত্যাকারী, এই লোকটাকে আমরা জান্নাতে যেতে দিব না। আল্লাহু আকবার। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝগড়া মিটায় দেওয়ার জন্য কথা বলতেছেন। বক্তা আসছে, বক্তারে নিয়ে আসেন, সমস্যা কোথায়? বক্তা তো হাদিসের চেয়ে বড় হয়েছে না, আমি হাদিস বলতেছি, এখন কথা বলা যাবে, আমি বলে শেষ, বক্তাকে নিয়ে আসেন, তাড়াতাড়ি বক্তারে নিয়ে আসেন। বক্তা কি হাদিসের চাইতে বড় হয়েছে? আল্লাহর নবীর হাদিসের সাথে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে এই বক্তা শ্রোতা সব আমরা শেষ হয়ে যায়। উপায় আছে নাকি? হ্যাঁ, কথা বল না কে? বক্তা শ্রোতা সব আমরা ধ্বংস হয়ে যায়, কারণ আল্লাহর নবীর হাদিস আমাদের চাইতে অনেক বড়। কথা বল না কে? কারণ নবীর হাদিসের সাথে বেয়াদবি মানে নবীর সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি। হ্যাঁ, কথা বল না কে? এবার বাবা, জান্নাতি জাহান্নামী ফেরেশতারা যখন ঝগড়া, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, এই তোমরা ঝগড়া করিও না, এই মুহূর্তে তোমাদের ঝগড়া মিটায় দেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন ঝগড়া মিটানোর জন্য। এবার বাবা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝগড়া মিটায়া দিবেন। এবার ফেরেশতাদেরকে বলেন, তোমরা দাঁড়াও, তোমরা এখানে থামো, এখানে দাঁড়াও। এবার মালাকুল মউত, এবার বাবা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে লোকটা মারা গেছে এখান থেকে সামনের রাস্তাটা আগে মাপতেছে। মাইপা দেখে অনেক লম্বা রাস্তা, মাইপা কি দেখেন? অনেক লম্বা রাস্তা। এ বন্ধু খেয়াল করে শুনো, অনেক লম্বা রাস্তা যখন দেখছেন, আল্লাহু আকবার। এবার জিব্রাইল আলাইহিস সালাম পিছনের রাস্তাটা মাপার জন্য আসতেছেন। এবার জাহান্নামী ফেরেশতারা খুশি হয়ে গেছেন। আল্লাহু আকবার। এবার জাহান্নামী ফেরেশতারা যখন খুশি হয়ে গেছেন, এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম পিছনের রাস্তাটা টান দিয়া লম্বা করে দিয়েছেন। টান দিয়া লম্বা করে যখন বাবা মাপ দিয়েছেন, মাপ দিয়া দেখে পিছনের রাস্তাটা বেশি লম্বা। এবার আল্লাহ তাআলা ওই জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রাইল রে, আমার ওই বান্দাটার জীবনের গুনাহ আমি মাফ করে দিছি, যেহেতু পিছনের রাস্তাটা লম্বা, আমার ওই বান্দাটাকে জান্নাতি ফেরেশতার হাতে উঠায়া দাও। এবার বাবা জান্নাতি ফেরেশতারা ওই 100 হত্যাকারী বান্দাটাকে জান্নাতে নিয়ে চলে গেছে। ওই বান্দাটার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতবাসী করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা করতে রাজি আছেন তো? এই যে রমজান মাস আসতেছে, এটা তওবার মাস, সবরের মাস, ধৈর্যের মাস, গুনাহ মাফের মাস, এটা রিজিক বৃদ্ধির মাস, বরকতের মাস। এই জন্য এখন আজকে এই যে জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, উনার কাছে ইনশাআল্লাহ সকলেই তওবা করে যাইবেন। আর
আর একটা কাজ করবেন বাবা, চোখের একটু পানি চেষ্টা করে এক ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। আর একটা কথা, আজকে জুনায়েদ আল হাবিব ভাই আসছেন, আবার এটা মনে করেন না যে হুজুরের সাথে মনে হয় বেয়াদবি করছি। আমি হুজুরের সাথে বেয়াদবি করছি না, আপনারও একটা দোষ আছে। হুজুর বয়ান করতে থাকেন, কোরআন হাদিসের আলোচনা বলতে থাকেন, হঠাৎ করে নেতা নিয়ে আসেন, নেতা নিয়ে আইসা হুজুরকে বলেন হুজুর বন্ধ করেন। এবার নেতা কথা বলবে। নবীর হাদিস, আল্লাহর কোরআন, নবীর হাদিস যেখানে পড়া হইতেছে এখানে বয়ান বন্ধ করা কইরা নেতাকে দেওয়া, এটা যে কত বড় অপরাধ। নবীর হাদিসের সাথে বেয়াদবি, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, কোনোদিন এই কাজ করবেন না। কোনোদিন এই কাজ করবেন না, কারণ উপায় নাই। কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়। যেহেতু কোরআনের আলোচনা এখানে হয়, নবীর হাদিসের আলোচনা এখানে হয়, এই মুহূর্তে এই হাদিসের আলোচনা বন্ধ করে, কোরআনের আলোচনা বন্ধ করে এই মুহূর্তে আরেকজনের স্লোগান দেওয়া, আরেকজন নেতাকে দিয়া দেওয়া, এগুলো কখনো ইসলামে সমর্থন করে না। আমরা আসছি সব কামাই করার জন্য, আর এখানে আমরা গুনাহ কামাই করে যাব, এটা কখনো উচিত না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কামিয়াবি করুন, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে সারা পৃথিবীর হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, বলেন আমিন। আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ। আগামীকালকে আমার মাহফিল নেত্রকোনা মদন, প্রতি রাত্রেই বয়ান। আমার হঠাৎ করে একটু অসুস্থ, কি অসুস্থ আমার ছাত্র আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব দুজনই জানে। এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন বাবা। আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন, সুস্বাস্থ্য দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই। এই মসজিদের কমিটি, এলাকাবাসী সকলকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার শায়খ ও মুর্শিদ মাওলানা ইসমাত আলী আশিক সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, আমরাও শুনতেছিলাম, ঠিক কিনা? আমাদের কাছে ভালো লাগতেছিল না? আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, যার জন্য আমরা